কালকে আইতে কিতে কিতে হইছে লাভ না যে আইতে যেমন জামাই এমন শ্বশুর। তো গুড মর্নিং সবাইকে, আরও একটি নতুন সকালের শুভেচ্ছা, একটি নতুন দিনের শুভেচ্ছা। আজকে তাড়াতাড়ি উঠলাম জানেন, বাবা এসছে, খুব আনন্দ আমার। তো সকাল সকাল বাবার জন্য একটু চা করব, বাবার সাথে একটু গল্প করব। বাবা সকালে ওঠে, তো তার জন্য আমি উঠে আগে আমার প্রিপারেশন করব, যেটা আমি প্রত্যেক দিন করি। যোগা করলাম, যোগা করার পর প্রাণায়াম করলাম, দেন স্নান করলাম ফ্রেশ হয়ে। তার আগে সকালে উঠেই যে কাজটা আগে করলাম সেটা হলো জল খেলাম। জল খাওয়ার পর যোগা করলাম, প্রাণায়াম করলাম। কি বললে? কিছু না। কি বললে আবার বলো? কিছু বলে দিয়ে কিছু একটা বলেছে। তো যাই হোক, তারপর আমার বাবা এসছে। তো উঠে দেখি বাবা তখনও উঠেনি। যখন আমি প্রাণায়াম করছিলাম তখন বাবা উঠে এসে সিনারিওটা দেখছিল। তারপর হঠাৎ করে কি মনে হলো, ঝাড়ু নিয়ে মপ নিয়ে পুরো ঘর ঝাড় দিলেন, পুরো ঘর মপ করে দিলেন। তো আমি বলছি এত সকাল এগুলো তো আমি করব, তারপর ভ্যাকিউম ক্লিনার দিয়ে করে নেব। বাট কে কার কথা শোনে, যেমন জামাই এমন শ্বশুর। তো তারপর এখন স্নান টান করে এসে দেখি উনি রান্নাঘরে শ্বশুরের জন্য চা বানাচ্ছেন। চাটা এমনিতে ওনার দায়িত্ব। তো আচ্ছা, কিসের চা হচ্ছে? আল্লাম বেল্লাম টি, আল্লাম বেল্লাম টি। এই ও কেমন লাগতেছে হায়দ্রাবাদ? হায়দ্রাবাদ তো ভালোই লাগতেছে, সুন্দরই দেখতেছে এবং দৃশ্যটা খুব সুন্দর। কালকে আইতে কিতে কিতে হয়েছে লাভ না যে আইতে রাস্তাঘাট না ছিললে বড় বিপদ হই। কালকে বাবা যখন আসছিল, আমার কথা ছিল এয়ারপোর্ট থেকে রিসিভ করার। তো আমার সাথে আমাকে হঠাৎ করে বর বলল যে তুমি থাকো, আমি যাচ্ছি। তো ও যেতে যেতে লাস্ট বাস মিস করে ফেললো। তখন কি করি, তো ওইখানে মানে হায়দ্রাবাদ এয়ারপোর্টটা এত বড় যে ক্যাব গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায়। আর বাবা যেহেতু এখানকার ভাষাও জানে না, হিন্দিও ভালো করে বলতে পারে না, ইংরেজিও বলতে পারে না, তো সেখানে একটা প্রবলেম হয়ে গেছে, লিঙ্গুইস্টিক প্রবলেম। তো মানে বাবা কী করেছে, ওইখানে দাঁড়িয়েছিল এয়ারপোর্টের বাইরে। তো এখানে পুষ্পক একটা বাস, সরকারি বাস পুষ্পক। তো ও কী করলো, ফোনে পুষ্পকে বাবাকে তুলে দিল। এবার বাবার মোবাইল ছিল কিপ্যাড মোবাইল হয়ে গেছে একটু পরে বন্ধ। তারপর কি করবে, আমরা কেউ বাবার সাথে যোগাযোগ করতে পারছি না। আমি হাওমাও করে কাঁদছি, ওকে বকছি, ও পাগলের মতো কি করবে আমি মানে বুঝতে পারছি না। তো তারপর হঠাৎ করে মানে ও বলল যে বাবা বাস কন্ট্রাক্টর বা বাস ড্রাইভারের ফোন থেকে ফোন করেছে। মানে একটা প্রেজেন্স বুদ্ধি ছিল যে বাবা কাগজে করে ওর নাম্বারটা লিখে এনেছিল, ওইটা দেখিয়েই বাবা ফোন করেছে। তো ফোন করে বাবা 4টে ফ্লাইওভার এক জায়গায় আছে, ওইখানে গিয়ে বাবা দাঁড়িয়েছে গাছিবৌলিতে। তো দাঁড়ানোর পর এবার ও দাঁড়িয়েছে শারদ সিটি মলের সামনে। ও ড্রাইভারকে বলেছে একখানে, ড্রাইভার বাবাকে নামিয়েছে আরেকখানে। আর বাবা নেমে তো পুরো অসহায়, কিছু বুঝতে পারছে না, কিছু চিনতে পারছে না, কোথায় যাবে কোথায় না। তারপর বাবার ফোনও লাগছে না, আমরা সবাই ফোন করছি। দেন বোনের ফোন লেগেছে, বোন বাবার সাথে আমার হাজব্যান্ডের কানেকশান করিয়ে দিয়ে ফোন মার্চ করে দিয়েছে। ফোন মার্চ করে দেওয়ার পর তারপর দুজনের কথা হয়েছে। তারপর অনেক খোঁজাখুঁজির পর বাবাকে পাওয়া গেছে ফাইনালি। এ দেখো মাছ অনেক বড়, হ্যাঁ অনেক বড় মাছ, সামনে মাছ ধরছে। তো যাই হোক, বাবাকে পাওয়া গেছে। পাওয়ার পর এবার শুরু হয়েছে ঝমঝমে বৃষ্টি। এবার এই বৃষ্টি থেকে কিভাবে নিস্তার পায়, তারা দুজন অনেকটা সময় অপেক্ষা করেছে।
তারপর তারা ঘরে এসছে সন্ধে 7টা বাজে, একদম দুজনেই থরথর করে কাঁপছে, যা ছিল সব ভিজেছে, মানে সব কিছু ভিজে গেছে। দুজনের ব্যাগের, মানে দুজনের নয়, বাবার ব্যাগ ছিল, ব্যাগে যা ছিল সব ভিজে গেছে, আর দুজন তো ভিজে চুবা হয়ে এসছে। তো আসার পর সাথে সাথে গরম গরম চা, আর তারপর রাতে ডিনার হলো আর কি। তো এই তো মানে খুশি যে আমি বাবা এসছে। তো সবচাইতে কালকে টেনশন ছিল এটা যে কিভাবে আসবে, আসতে পারবে কি না। আমি যদি টাইমে চলে যেতাম এয়ারপোর্টে তাহলে এই ভেজালটা হতো না, বা ও যদি আরেকটু আগে বেরোতো বাসটা পেয়ে যেত, বাসটা মিস করে গেছে। খুব ভালোভাবে আজকে দিনটা কাটবে আশা করি।